আল্লাহু আকবার আল্লাহু আকবার। وعن سالم بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। নবী আমার বলেন, হে আমার উম্মত, যদি তোমরা দুইটি জিনিসের জিম্মা নিতে পারো, আমি নবী এর বিনিময় আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব রে। এই রকমের মূল্যবান দুইটি জিনিসের নবী আমার উল্লেখ করলে। কি দুটো? নাম্বার 1, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি। সর্বপ্রথমে যে জিনিসটার নাম উল্লেখ করলেন সেটা হলো আল্লাহ আমাদের মুখের ভিতরে এমন সুন্দর একটা জিনিস বানিয়েছেন, যে জিনিস দ্বারাই মহান আল্লাহর গুণকীর্তন করা যায়, যে জিনিসের অঙ্গর দ্বারায় আল্লাহর কোরআন গুনগুন গুনগুন করে পড়া যায়, যেই অঙ্গের দ্বারায় এক মানুষকে অপর মানুষ সুন্দর করে কথা দিয়ে বোঝাতে পারে, সেই অঙ্গটির নাম হলো জিহ্বা। যে জিহ্বা আল্লাহ আমাদের বক্সের ভিতরে বানিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, যদি তোমরা তোমাদের জিহ্বার জিম্মা নিয়ে নিতে পারো। মামা ভালো করে শুনেন, আপনাদেরও বলছি, এই জিহ্বা দিয়ে ভালো ভালো জিনিস আমরা বলতে পারি। তার সাথে সাথে কি বলি জানেন? আপনাদের আমাদের মধ্যে একটা ভাষা আছে, এই জিভ দিয়ে আমরা উচ্চারণ করতে পারি। আপনাদের এলাকায় খুবই প্রচলিত আছে, নিজের ছেলেও যদি দোষ করে আপনারা রেগে বলেন, শালার বেটা শালাকে কোপাবো, বলেন না? নিজের ছেলেকে বলছে শালার বেটা শালা। আমার মায়েরা, আপনারাও সাবধান, এই জিভ দিয়ে আপনারা কি বলেন? যদি একটু দোষ পায় বলে, রান্ডির বেটি রান্ডিকে মারবো নাকি, বলে না? এই জিভটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন কিসের জন্য? আর এই জিভ যদি আমরা ঠিক জায়গায় ব্যবহার করি, এর পরিণাম আল্লাহ কি দেবেন? আল্লাহ রাসূল এই জন্য সুন্দর করে প্রথমেই এই দুটো জিনিসকে উল্লেখ করলে। এক নাম্বার হলো জিভ। এই জিভের দ্বারায় যদি সুন্দর করে মানুষকে ভালো কথা বলা হয়, জিভের দ্বারায় আল্লাহর যদি গুণকীর্তন করা হয়, এই জিভের দ্বারায় যদি বেকালিমাতিন তাইয়্যিবা কোন মানুষকে সুন্দর কথা বলে বাড়ি থেকে বিদায় দেওয়া হয়, আল্লাহ পর্যন্ত রাজি হয়ে যান। আল্লাহ রাসূল এই জন্য বললেন, হে আমার উম্মত, সর্বপ্রথমে এই দুইটি জিনিসের যদি তোমরা জিম্মা নিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নেব। প্রথম একটা উদাহরণ দিই আপনাদের। এই জীব কত বড় মূল্যবান, এই জীব মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আগে একটা হাদিসের হওয়ালা দেব, তারপরে আমার ওস্তাদ যেদিন আমাকে আদনা বা পড়াচ্ছিলেন কাসাসুন নবী, সেই দিন উনি একটা আমাকে ছোট করে গল্প শুনিয়েছিলেন, সেই গল্পটার আপনাদের উদাহরণ দেব। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ মূল্যবান সম্পদ আমাদের কেন দিয়েছে। আসেন
সহিহ মুসলিম আপনাদের মাদ্রাসায় পড়া হয়। প্রথম খণ্ডে হাদিসের রাবি হযরতে মালিক বিন হারিস আসিম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 223। আল্লাহ রাসূল যেন এই হাদিসের মধ্যে উল্লেখ করলেন, হে আমার উম্মত, এই জীব তোমাদের কত বড় মূল্যবান, এই জীবের দ্বারাই তোমরা কত দূর আগিয়ে যেতে পারো। শোনো রাখো, আমি নবী তোমাদের কাছে সেই জীবের জন্য গুণকীর্তন দিয়ে গেলাম। সহিহ মুসলিমের হাদিস। হাদিসের প্রথম অংশে নবী আমার এমন একটা শব্দ বলেছেন যে শব্দটা আমাদের অবশ্যই সকলকে মেনে নেওয়া দরকার। প্রথম শব্দ হলো, আল্লাহ রাসূল বললেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মত উম্মতেরা, আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা হলো ঈমানের আধা অঙ্গ। ওরে আমার ভাইরা, যারা কোরআন শুনতে এসেছেন, যারা হাদিস শুনতে এসেছেন, শুনেন ভালো করে। যেই যুবক বন্ধুরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আপনাদের শরীর, আপনার বডি এখনো পাক রাখতে পারেন না, যারা না পাক হয়ে নিজের জামা কাপড় বডিকে আপনারা নিয়ে ঘুরে বেড়ান, আল্লাহর হাবিব বললেন, আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা হলো ঈমানের আধা অঙ্গ। পাক পবিত্র থাকাটাই ঈমানের আধা অঙ্গ, আল্লাহ রাসূল বললেন। এবার আসেন সেই হাদিসের সঙ্গে মুনাসেবাত। আমরা সারাদিন ঘুরি, সারাদিন কর্ম করে, আমার মনে হয় একবারও এই রকমের বাক্যটা কারো মুখে বের হয় না। সহিহ মুসলিম যেই হাদিস কাল হাদাসানা করে দামাইপুর মাদ্রাসায় পড়ে ছেলেরা এবার মৌলবি ফারাগাত করছে। নবী আমার বলেন, ওরে আমার উম্মত, এই জিপের দ্বারায় যদি এই রকমের মহান স্রষ্টার একবার গুণকীর্তন দিতে পারো, একবার যদি সেই স্রষ্টার প্রশংসা করতে পারো, এর বিনিময়ে তোমাদের আল্লাহকে দেবেন। শুনে রাখো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী আমার বলেন, চলতে ফিরতে উঠতে বসতে যদি একবার আল্লাহর প্রশংসা করো, একবার যদি আলহামদুলিল্লাহ শব্দ তোমরা বলে নাও এই জিপের মাধ্যমে, সেদিন কিয়ামতের দিনে এই জিপের দ্বারায় তোমাদের যেন আনন্দের সীমা থাকবে না। যেদিন নেকি বুঝি অর্জন করা হবে, সেদিন নেকির পাল্লা একবার আলহামদুলিল্লাহর কারণে, আল্লাহর গুণকীর্তন করার কারণে পুরো পাল্লাটা আল্লাহ নেকিতে ভরিয়ে দেবে। ব্যবহার শিখেন জীবের। জীব দিয়ে কাকে কি বলতে হয়, কখন কি বলতে হয়। আগে আপনাদের 4টা হাদিস শোনাচ্ছি ছোট ছোট করে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ শুধু এইটুকুই নেকি দেবেন না, আল্লাহ কত নেকি দিতে পারেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহু মান ইয়াশা। আল্লাহর ভান্ডারে এত নেকি আছে, পৃথিবীর সমস্ত বান্দাদের দেওয়ার পরেও আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ কোনো নেকি কমে যায় না। আর কত নেকি দিতে পারে আল্লাহ। আপনাদের জীব দিয়েছেন, যদি পারেন একবার পড়ে নেবেন। নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার বাপজানেরা, যারা কোরআন শুনছেন ভালো করে শুনুন, হাদিস যারা শুনতে এসেছেন একবার মন দিয়ে শুনুন। নবী বলেন, এই দুইটি
শব্দ যদি তোমরা তোমাদের জিভের দ্বারা একবার উচ্চারণ করতে পারো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এই শব্দ দুটো যদি জিভের মাধ্যমে একবার প্রকাশ করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কত নেকি দেবেন। আও তামলাও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সমতুল্য যত ফাঁকা আছে, নবী আমার বলেন বান্দার সমস্ত নেকি দিয়ে যেন আল্লাহ পূরণ করে দেবে। ইলাম কাজে লাগান। এই জীব আপনাদের আমাদের এত মূল্যবান সম্পদ, যে জীব মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর যে জীব আল্লাহর জাহান্নামে ঠেলে নিয়ে যাবে। আর একটা হাদিস শোনাচ্ছি আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আপনারা ভালো করে শুনেন। এই জীব দিয়ে আপনাদের খাড়খাড় খাড়খাড় করে শুধু খালে এমন কথা বের হয় যে কথা শুনে মানুষ আপনার পার্শ্বে আর ভিড়তে চায় না, দূরে থাকতে চায়। অনেক মা আছেন যে মায়েদের কথা শুনে তার পার্শ্বে কোনোদিন ভয় কেউ যেতে চায় না, প্রত্যেক গ্রামে আছে। যদি অমুকের কথা বলা হয় চট করে বলবে ভাই তার কথা বলো না, ওর বাড়ি যাওয়া তো দূরের কথা, ওর পাশে যেতে ভয় লাগছে। তার মানে এমন কথা বলে যে কথা শুনে মানুষ আঘাত পায়, ভয় কথা বলতে যায় না যে কি বলতে গিয়ে আবার কি বলে দেবে। অনেক মানুষ আছে, আর এই শ্রেণীর লোক মা খালারা বেশি। শোনেন আমি হাদিসটা শোনাচ্ছি। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন, আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলাদাতা মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়াবিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুদিরানহা। হে আমার মা, আমি আপনাদের এই জন্য বলতে চাই, শুনুন এই হাদিসটা আপনাদের জন্য যথেষ্ট শোনা পরিহার্য। এখানে মেল নয় ফিমেল নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ একজন মহিলার কথা আলোচনা হয়েছে, তাই তুলে দিচ্ছে। আল্লাহ নবীর সামনে একজন লোক এসে বলেন, নবী গো, আমাদের পাড়ায় একজন মেয়ে মানুষ আছেন, ওই মেয়েটি বেশি বেশি সালাত আদায় করে, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে এবং বেশি বেশি সাদকা করে, দান খয়রাত করে। কিন্তু নবীজি ওই মেয়েটির জবানটা এতই কাড়ুয়া, ওই মেয়েটির জবানটা এমন কষ্টদায়ক যে তার কথা শুনে সকলের মন খারাপ হয়, সবাই অসন্তুষ্ট হয়ে যায়। নবী গো, ওই মেয়েটার কথা শুনে আমরা পাড়া প্রতিবেশীর সবাই যেন তার উপরে নারাজ আছে। আল্লাহর নবী সঙ্গে বলে দিলেন, হিয়া ফিন্নার, এই মেয়েটির ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। আমার মা, যারা শুনছেন ভালো করে শুনেন, এই জীবটা আপনার মানুষকে আঘাত দেয়, জীবের দ্বারায় পাড়া প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহ রাসূল যখনই শুনলেন সঙ্গে বলছেন হিয়া ফিন্নার, এই মেয়েটার ঠিকানা হলো জাহান্নাম। লোকটি দাঁড়িয়ে আছেন, আবার নবীকে বলেন, নবী গো, আমাদের পাড়ায় আর একজন মেয়ে মানুষ আছেন, ইন্না মিন কাসরাতিল্লাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা,
নবীজি সে মেয়েটি বেশি বেশি সালাত আদায় করতে পারে না, বেশি নামাজ পড়তে পারে না, অভাবী সংসার তাড়াহুড়া করে ফরজ পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে তাড়াহুড়া করে কাজে লেগে যায়, নফল পড়ার মতন সময় পায় না, রোজাও এক মাস ছাড়া অন্যান্য মাসে করতে পারে না। নবীজি সেই মেয়েটি বেশি দান করতে পারে না, পানিরের সমতুল্য হালকা মেয়েটি দান করে, এই রকমের বেশি দান মেয়ে নয়, হালকা দান করতে পারে, দানের পরিমাণটা হলো মিনাল আকিতে পানিরের সমতুল্য। কিন্তু নবীজি ওই মেয়েটির জবানটা এতই মিষ্টি, এতই মধুর, ওই মেয়েটির জবানে আমরা পাড়া প্রতিবেশী কোনোদিন আঘাত পাইনি, এমন মিষ্টি ভাষী, তার ভাষায় আমরা সবাই যেন সুখোশ আছে, আমরা সবাই সন্তুষ্ট আছি। আল্লাহ রাসূল সঙ্গে বললেন হিয়া ফিল জান্নাত, এই মেয়েটির ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আমার মা, জবান কত মূল্যবান, এই জিভটা আমাদের কত মূল্যবান। আপনাদের পরস্পর দুইটা হাদিসের হাওয়ালা দিলাম, এবার একটা আপনাদের 2 মিনিটের গল্প শোনায়। জবান দ্বারাই যদি আপনার আমার কাছ থেকে এই রকমের কষ্ট মানুষ পায়, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হতে পারে এর বিনিময়ে আপনাকেও আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন। যেদিন এই গল্পটা ওস্তাদ আমাকে শুনিয়েছিলেন, খুব ভালো করে আমার মনে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন কাহিনীটা পড়ছিলাম, তখন গল্পটা শুনিয়েছিলেন। আমরা 8 জন ছাত্র ছিলাম, কেউ বাদ দিইনি যে চোখের পানি আমাদের ঝরেনি, মনে হচ্ছে ডুকরে ডুকরে কান্না বের হবে। শোনাচ্ছে আপনাদের এটা গল্প, কোনো হাদিস নেই, কোনো কোরআন নয়। যদি বলেন যে এটা কোন কোরআন হাদিসের হাওয়ালা দিলেন, কোনো হাওয়ালা নেই, এটা ইবরাত হাসিল করার জন্য একটা গল্প শোনাচ্ছে। আমার মায়ের একটু মনোযোগ সহকারে শুনবে, মাত্র 2 মিনিট। এই জবানটা কত মূল্যবান। এক সময় বিশাল এক ধনী ব্যক্তি তার স্ত্রীকে খুবই আনন্দ দেয়, ভালোবাসে। স্ত্রীকে বলছে, বিবি রে, জীবনে তো অনেক সুখ আল্লাহ আমাদের দিয়েছেন, আগামী কালকে আমরা বাড়িতে এই রকমের একটা খাবার আয়োজন করব, যে খাবার আয়োজনে আমাদের 2 জনের যেন আনন্দের সীমা থাকবে না। বলে ঠিক আছে, সব নিয়ে আসেন, আমি এবার সেই খাবার রান্না করব। এমন সুন্দর করে খাবার রান্না করেছে, কালিয়া গুপ্ত সব আনন্দ করে এবার খেতে বসবে। 2 জনের মধ্যে এমন আনন্দ, খেতে বসে স্বামী এবার স্ত্রীর মুখে তুলে দেবে, স্ত্রী স্বামীর মুখে তুলে দেবে। এমন সময় দরজায় একজন ফকির এসে আওয়াজ দিয়ে বলেন, ওগো বাড়ির মালিক, কে আছেন গো বাড়িতে? আমাকে 2টো ভিক্ষা দিন, সারাদিন আমি অনাহারে আছি, যদি 2টো খাবার থাকে তো আপনার দয়া করে আমাকে আজ 2টো খাবার দিন।